বৈশাখ মাসের ঝড় শুরু হয়ে গেছে। আমাদের ঝাড়ুদার আপা ঝাড়ু দিচ্ছে, দেখেন ঝাড়ু দিচ্ছে। কষ লাগে না জানি, কষ লাগলে কিন্তু সেই জায়গায় চামড়া উঠে যাবে। দেখে দেখেন, আরে একজন পড়ার আগেই বালতি নিয়ে হাজির, দাঁড়াই আছি। মাশাআল্লাহ, এর মধ্যে তুমি এতগুলো আম পাইছো বাবা? হ্যাঁ। আর এই পাশ দিয়ে আগে দেওয়া লাগবে। আর আম পড়ার দরকার আছে, পড়বে, বাতাস ছাড়লেই পড়বে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মিজপু আল্লাহ আল্লাহ। এখানে এগুলা টোকাইস না, এখানে এগুলা আমরা টোকামু। ওই বাগানে আমার ছাতা দান, আমিও যাই। আমি একটা ছাতা। আরে বৈশাখের বিকেল আমাদের এখানে সকাল থেকেই কিন্তু খুব সুন্দর রোদ হচ্ছিল। কোনোভাবেই বোঝা যায়নি যে আজকে অনেক ঝড় হতে পারে বা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার 5 মিনিট আগেও রোদ ছিল, হঠাৎ করেই বাতাস শুরু হয়ে গিয়েছে। তারপরে ভিডিওগুলো তো দেখেছেন। এরপরে একটা আম গাছও ভেঙে গিয়েছে। আর এত বৃষ্টির মধ্যে তো বের হওয়া সম্ভব হয়নি। যখন বৃষ্টিটা একটু কমে এসেছে তখন আমগুলো টোকানোর জন্য বের হয়েছি। অনেক আম হয়েছিল এই গাছটাতে, আর এই গাছটায় একটুখানি ক্ষত ছিল, সে কারণে হয়তো বা এই ডালটা ভেঙে গিয়েছে। আমরা সবাই মিলে আম টোকাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল আম টোকাতে, কারণ ঝড়ের দিনে কিন্তু আম টোকাতে খুবই ভালো লাগে। বৈশাখ মাসের ঝড় কিন্তু হঠাৎ করেই আসে আর প্রচুর বাতাস থাকে। ঝড় আর আম টোকানো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আম টোকানোর পাশাপাশি কিন্তু ডালপালাগুলো কেটে রাস্তাটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি, কারণ ডালটা পড়েছে একদম রাস্তার মধ্যে, পড়ে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকে মানুষ হাঁটাচলা করেন, নামাজ পড়তে যান, এই জন্য ডালপালা কিছু কেটে রাস্তাটাকে পরিষ্কার করা হয়েছিল। অনেক খারাপ লাগছিল যে এভাবে ডালটা ভেঙে গিয়েছে, অনেক আম হয়েছিল, এগুলো গাছে যদি পাকতো তাহলে বেশ ভালো হতো। আম টোকাতে গিয়ে কিন্তু আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ এখানে অনেক আম পড়েছিল। এই আমগুলো টোকানো, তারপরে ডালপালাগুলো পরিষ্কার করা। কিন্তু যখন আম টোকাচ্ছিলাম এখানে কিন্তু বেশ কিছু জোড়া আম পেয়েছি। এর আগে আমি কখনো এইভাবে জোড়া আম দেখিনি, আজকে প্রথম দেখেছি, বা আমার বোনও প্রথম দেখেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।